আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন তিনটার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 3 ধরনের বিরিয়ানি তৈরি করব। প্রথমেই থাকছে মাটন বিরিয়ানি। ঘরে থাকা মশলা দিয়েই আমি আজকের রেসিপিটা তৈরি করছি। আর এই রেসিপিটা সামনে ঈদে আপনারা ট্রাই করতে পারেন। যারা নতুন রাঁধুনি বা নতুন রান্না শিখছেন, ব্যাচেলর ভাই বোন, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর জন্য আমি এখানে 1.5 কেজির মতো খাসির মাংস নিয়ে নিচ্ছি। খাসির মাংসগুলো আমি তুলনামূলকভাবে একটু ছোট করে কেটে নিয়েছি। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। খাসি মাংসগুলো চেষ্টা করবেন ভালো করে ধুয়ে নিতে, যেহেতু এর মধ্যে লোম থাকে। ম্যারিনেশনের জন্য 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুব ভালো করে মাংসের সাথে এগুলা মাখিয়ে নিব। স্টেপ বাই স্টেপ আমি মশলা দিতে থাকবো আর মাখাতে থাকবো। এখন আমি এর মধ্যে 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা অ্যাড করার পরে আমি আবারও এটাকে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা চেষ্টা করবেন অ্যাড করার জন্য। পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আমি এখন এখানে একটা ব্লেন্ডার নিয়ে এর মধ্যে 7-8টা কাঁচামরিচ নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি। 1/2 কাপের মতো টক দই নিয়ে নিলাম। এখন এটা আমরা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমরা যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছি তার ভিতরে এই দইয়ের মিশ্রণটা অ্যাড করে দিলাম। সাথে 2 টেবিল স্পুন লেবুর রসও অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা মাখিয়ে নিব। লেবুর রস এবং দই দুইটাই ব্যবহার করাতে হবে, যাতে মাটনের গন্ধটা অনেকের কাছে অনেক তীব্র লাগে। লেবুর রস আর দই থাকলে এই গন্ধটা কম লাগবে। আর মাংসটাকে এখন আমরা 2 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। চাইলে ওভারনাইট রেখে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে নর্মাল চেম্বারে ওভারনাইট রেখে দিলেই চলবে। আর বিরিয়ানির জন্য আমরা ঘরে একটা মশলা তৈরি করে নিব। এর জন্য 7-8টা লবঙ্গ নিয়েছি, 16-17 পিস কালো গোলমরিচ, 7-8 পিস সবুজ এলাচ, ছোট 1 ফুল জয়ত্রী নিয়েছি, 1 টেবিল স্পুন আস্ত জিরা, 1/2 জয়ফল উপরের খোসাটা ফেলে দিয়ে মাঝের অংশটাকে 1/2 করে নিয়েছি, একটা বড় কালো এলাচ। সব উপকরণ এখন আমি চুলায় তেলে নিয়ে এটাকে আমি পাউডার করে নিব। যাদের কাছে প্যাকেট মশলা থাকবে না তারা এটা পাউডার করে বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে আমি এখন ম্যারিনেট করে রাখা মাংসটা অ্যাড করেছি। এখানে 1/2 কাপের মতো তেল আছে। এই 1/2 কাপ তেলের মধ্যে মাটনগুলো দিয়ে আমরা মাংসটাকে রান্না করে নিব। ভালো করে কষিয়ে কষিয়ে নাড়াচাড়া করে মাটনটাকে সিদ্ধ করে নিতে হবে। মাটনটা রান্না আমি খুব বেশি ডিটেলস ভিডিও করি নাই, যেহেতু মাংসটা জাস্ট সিদ্ধ করে নেওয়া বা রান্না করে নেওয়া, সেজন্য আমি ডিটেলস ভিডিওটা করিনি। সময় বেশি লাগছে। সেক্ষেত্রে আপনারা যদি চান প্যানে বা কড়াইয়ে না ইউজ করে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। আমার মাংসে অনেক সুন্দর একটা কালার এসছে, দেখতেই পাচ্ছেন। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে 3-4 টুকরা আলু দিয়েছি। আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন। আমি এখানে আলুটা দিয়েছি, এটা টোটালি অপশনাল। আর আলুটা আমি কোনো প্রকার তেলে ভেজে নেই নাই, সম্পূর্ণ মাংসের ভিতরে দিয়েই সিদ্ধ করে নিয়েছি। আর আমাদের মাংসটা কিন্তু হয়ে গেছে এবং মাংসটা ঝোল একেবারে শুকিয়ে নিব। এ পর্যায়ে আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি নিয়ে তার মধ্যে অনেকখানি লবণ দিয়ে নিলাম, 4 টুকরা দারুচিনি, 4 টুকরা এলাচ, 7-8টা লবঙ্গ এবং 7-8টা কালো গোলমরিচ দিয়ে এই পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই পানিটা ফুটে আসলে আমি এখানে 250 গ্রামের মতো পোলাওয়ের চাল অ্যাড করেছি। আপনারা এখানে 500 গ্রাম পর্যন্ত পোলাওর চাল অ্যাড করতে পারবেন। চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারবেন। যখন আমাদের চালটা 70% কুক হয়ে যাবে তখন আমরা পানি ঝরিয়ে চালটাকে আলাদা করে রাখবো। আমি চালটা চেক করে নিলাম, আমার কুক হয়ে গেছে। পানি ঝরিয়ে আমি এখন চালটা এক সাইডে সরিয়ে রাখছি। যে পাত্রে আমি এখন দমে বসাবো সে পাত্রে প্রথমে একটা মাংসের লেয়ার আমি দিয়ে দিলাম। মাংস ভালো করে বিছিয়ে তেল মশলার একটা লেয়ার দিয়ে দিব। তার উপরে এখন আমি ভাতের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। ভাতের লেয়ার দেওয়া হয়ে গেলে বাকি মাংসটা সম্পূর্ণ ঢেলে দিব ভাতের ওপরে। এটা আমাদের 3rd লেয়ার।
ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে কিছুটা পেঁয়াজ ব্রেস্তা অ্যাড করব। আর আমরা যে বিরিয়ানি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা এখন আমি এখানে 2 চা চামচ মাংসের উপরে ছড়িয়ে দিলাম। বাকি যে ভাতগুলো আছে সেগুলো এখন আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেলে বাকি পেঁয়াজ ব্রেস্তাগুলোও ভালো করে ছড়িয়ে দিয়ে 1 কাপ লিকুইড দুধ আমি উপরে 4 সাইডে এভাবে দিয়ে দিব। আর লাস্টে 1 চা চামচ দুধের মধ্যে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে নিয়েছি, এটা টোটালি অপশনাল। 3 টেবিল স্পুনের মতো ঘি ব্যবহার করব। ঘি ব্যবহার করলে অনেক সুন্দর একটা সেন্ট আসে। 1/2 চা চামচের মতো বিরিয়ানি মশলা আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন ঢাকনাটাকে লাগিয়ে ছিদ্রটা বন্ধ করে চুলার জালটা একেবারে লো হিটে দিয়ে চুলায় দিয়ে দিব। আর আপনার কড়াইটা যদি একেবারে নিচে অংশ পাতলা হয় সেক্ষেত্রে আপনি একটা তাওয়া দিয়ে নেবেন। আমি 1 ঘন্টার জন্য দমে রেখেছি। 1 ঘন্টা দমে রাখার পরে প্রথম 40 মিনিট আমি এটাকে চুলা জাল দিয়েছি, পরে 10-15 মিনিট আমি চুলা বন্ধ করে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালারও এসেছে। আর ফুড কালারের জন্য একটা ইয়েলিশ টোন এসেছে। আমি এখন বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। আশা করি কালার দেখেই বুঝতে পারছেন আমার বিরিয়ানিটা কতটা মজার হয়েছে। আর যেহেতু আমরা বিরিয়ানির মাংসটা আগে থেকে রান্না করে নিয়েছি, মাংস কোনো রকম কাঁচা থাকার সম্ভাবনা নাই বা শক্ত থাকার সম্ভাবনা নাই। আর চালটা যেহেতু আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেজন্য ঝরঝরা হয়েছে। যদি চালের পানি এভাবে ঝরিয়ে রান্না না করতে চান সেক্ষেত্রে আপনারা পোলাওয়ের মতো চালটাকে রান্না করে নিয়ে মাংস আর চালটাকে মিক্সড করে দমে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে মাটন বিরিয়ানি। আপনারা চাইলে এভাবে বিফ দিয়ে বা চিকেন দিয়েও তৈরি করতে পারেন বিরিয়ানি। আমাদের সেকেন্ড রেসিপি চিকেন দম বিরিয়ানি, এটা আমি ইন্ডিয়ান স্টাইলে করেছি। আর এখানে আমি বাসমতি চালে ব্যবহার করেছি। আর বাসমতি চালটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে এবং ভেঙে যায় নাই, সবই আস্ত এবং বড় বড় আছে। চলুন তাহলে প্রসেসিংয়ে চলে যাই। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ লাল মরিচ পাউডার, 1 টেবিল চামচ হলুদ পাউডার, 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, আদা বাটা 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ লেবুর রস, ধনে এবং পুদিনা পাতা 2 টেবিল চামচ করে, 2টা বড় পাকা টমেটো কুচি করে নিয়েছি এবং 1 কাপ টক দই। এখন এগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে কেনা বিরিয়ানি মশলা ইউজ করেছি, আপনারা চাইলে ঘরে তৈরি বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। এটা ম্যারিনেট করা হয়ে গেলে আমরা ফ্রিজে মিনিমাম 4 ঘন্টার জন্য রেখে দিব। কেউ যদি ওভারনাইট রাখতে চান তাহলে আরও ভালো হয়। চলুন তাহলে নেক্সট প্রসেসে চলে যাই। এখানে আমি একটা বড় পাতিলে পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি বেশ খানিকটা লবণ দিয়ে দিব, 2টা তেজপাতা, ছোট 2 টুকরা স্টার অ্যানিস, 4-5টা লবঙ্গ, 2টা এলাচ এবং 2-3 টুকরা দারুচিনি, 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে 2 মিনিট একটু জাল দিয়ে নিব। আমি আজকে বাসমতি চাল নিয়েছি, এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেই বাসমতিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমরা ঠিক 5 থেকে 6 মিনিট এটাকে জাল করে নিব এবং এটাকে খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যেন চালগুলো ভেঙে না যায়। দেখুন চালটা ঠিক এমন অবস্থায় আমরা চুলার জালটা বন্ধ করে দিব এবং বন্ধ করে দিয়ে একটা স্টেইনারে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে চালটাকে ধুয়ে নিব। এখন আমরা একটা প্যানে 10-12 টুকরা আলু নিয়ে নিয়েছি এবং আলু গায়ে আমি একটু লবণ এবং একটু কালার লাগিয়ে এটাকে মিডিয়াম লো হিটে 5-7 মিনিটের জন্য হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটাকে একে একে তুলে নিচ্ছি। সেই প্যানে আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতা, 4-5টা এলাচ এবং 2-3টা লবঙ্গ, 2-3 টুকরা দারুচিনি দিয়ে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি মাংসে যে পরিমাণ ঝাল দিয়েছি, কেউ যদি ঝাল কম খান তাহলে আপনারা 1/2 চা চামচ ঝাল ইউজ করতে পারেন। আর আমি এখানে 4-5টা আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি, ঝাল কম খাইলে এটাও স্কিপ করতে পারেন। 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে আমাদের যে ম্যারিনেট করা মুরগি ছিল সেই ম্যারিনেট করা মুরগিটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলা মুরগির উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দিব। কেউ যদি আলু স্কিপ করতে চান
তাহলে করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ ব্রেস্তা ছড়িয়ে দিলাম, কিছু ধনেপাতা আর কিছু পুদিনা পাতা। আমার পুদিনা পাতাগুলো ফ্রোজেন, তাই এমন কালো দেখা যাচ্ছে। আপনারা ফ্রেশটা পাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালগুলা বিছিয়ে দিচ্ছি সুন্দর করে। পুরো চালটা বেছানো হয়ে যাওয়ার পরে এর উপরে আমি আরও কিছু ধনেপাতা, কিছু পেঁয়াজ ব্রেস্তা, হাফ কাপ লিকুইড দুধ, কারো কাছে লিকুইড গরুর দুধ না থাকলে গুঁড়া দুধও গুলিয়ে দিতে পারেন, 3 টেবিল চামচ ঘি এবং একটু ফুড কালারও ব্যবহার করছি। কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন। হাফ চা চামচ জয়ফল এবং জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি এটাকে দমে দিব। আমি এখানে একটা ফয়েল পেপার ব্যবহার করছি। কেউ যদি চান 4 সাইড থেকে আটাও লাগিয়ে করতে পারেন, বাট আজকে আমি ফয়েল পেপার ব্যবহার করছি। এখন এটাকে ভালো করে প্রেস করে সিল করে দিলাম। এই পর্যায়ে আমি চুলাটাকে হাই হিটে চালিয়ে দিব। চালিয়ে 5-6 মিনিটের জন্য জাল দিয়ে একেবারেই লো হিটে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। চলুন দেখে নেই আমাদের বিরিয়ানির কী অবস্থা। এখন আমি এটাকে আলতো হাতে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন আমার বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা কেমন ঝরঝরা হয়েছে। আশা করি আমি যেভাবে প্রসেসিংয়ে একটা রান্না করেছি আপনারা করলে এরকম ঠিক ঝরঝরাই হবে। আমি এখানে একটি শামি কাবাব দিয়ে দিয়েছি আর 1 গ্লাস বোরহানি। আমার চ্যানেলে অলরেডি শামি কাবাব এবং বোরহানির রেসিপিটা আপলোড করেছি। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে চেক করতে পারেন। আজকের থার্ড রেসিপি হচ্ছে পুরান ঢাকার স্টাইলের বিফ তেহারি। এই বিফ তেহারিটা কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেলে তৈরি করেছি, কোনো রকম প্যাকেট মশলা ছাড়াই ঘরোয়া মশলা দিয়ে। এখানে আমি 1 কেজি বিফকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমাদের একটা স্পেশাল গুঁড়া মশলা তৈরি করতে হবে। তার জন্য কী কী লাগছে দেখে নেই। এর জন্য আমি 4-5টা এলাচ নিয়ে নিয়েছি, একটা জয়ত্রী ফুলের হাফ নিয়ে নিয়েছি, একটা জয়ফল নিয়েছি ছোট সাইজের, কেউ যদি বড় সাইজ নেন তাহলে হাফ নেবেন, 4-5টা লবঙ্গ, 4-5টা কালো গোলমরিচ এবং দারুচিনির টুকরা এরকম 2টা, একটা কালো এলাচ এবং বড় 2টা তেজপাতা। এটাকে আমি না ভেজেই গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। এটাকে ভাজার কোনো প্রয়োজন নাই। আর কি কি মশলা লাগছে দেখে নিই। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, শুকনা মরিচ 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো, কেওড়া জল নিয়েছি 2 টেবিল চামচ। আর আমরা যে মশলাটা গুঁড়া করে নিয়েছি সেই মশলাটা এটা 2 টেবিল চামচ হয়েছে। এটা আমি সম্পূর্ণটাই তেহারিতে ব্যবহার করব। আর নিয়েছি 3 টেবিল চামচ টক দই। এখন এই মশলাগুলো আমি একে একে সব মাংসের ভিতরে দিয়ে দিব। আমাদের সেই স্পেশাল গুঁড়া মশলাটা অ্যাড করে দিচ্ছি। এখন টক দই, কেওড়া জল, সরিষার তেল নিয়েছি আমি হাফ কাপ। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে 4 ঘন্টা মেরিনেট করে রেখে দিব। আপনারা চাইলে ওভারনাইটও করতে পারেন। মাংসটাকে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিলাম। ঢেলে আমি আরও হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আর এই মধ্যে এখন আমি পেঁয়াজ ব্রেস্তা আর 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচগুলোকে আমি এখান থেকে মাঝখানে কেটে নিয়েছি। আর আমি পেঁয়াজ ব্রেস্তাও দিয়ে দিলাম। পেঁয়াজ ব্রেস্তা আমি এখানে 1/4 কাপ দিয়েছি। দিয়ে এখন এটাকে আমরা ভালো করে মিশিয়ে চুলার জালটা মিডিয়াম হাই হিটে অন করে দিই। যখন এরকম পানি বের হবে তখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম লো হিটে রেখে এটাকে আমরা সিদ্ধ করব। একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের মাংসটা এখনো সিদ্ধ হয় নাই, আমাদের আরও কিছুক্ষণ সময় লাগবে। আমি একটু নাড়াচাড়া করে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। আমাদের টোটাল 1 ঘন্টার মতো লেগেছে। এটা মাংসের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনাদের মাংসটা কত দ্রুত সিদ্ধ হবে। এই পর্যায়ে আমাদের মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি
ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেলবো। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মাংসটাকে আমি এভাবে তুলে নিচ্ছি। তেল আর মশলাটা প্যানেই থাকবে। আজকে আমরা এখানে চিনি গুঁড়া চালটা ইউজ করেছি। আমি চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। রাইস কুকারে যেই পটটা থাকে এই পটটা 2 পট চাল ইউজ করেছি। এখন এই চালটাকে মশলার ভিতর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। তেহারির টেস্টটা কিন্তু এই কাঁচামরিচের ফ্লেভারেই অনেক ভালো আসে। 3-4 মিনিট ভাজা ভাজা করে ফুটন্ত 3 কাপ পানি দিয়েছি আর 1 কাপ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। দুধটা কিন্তু আমাদের তেহারির স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দিবে। যখন পানিটা এরকম ফুটে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে আমাদের রান্না করে রাখা বিফগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমি আরও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এখন ঢাকনাটা ঢেকে লো হিটে, একেবারেই লো হিটে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রাখবো। আপনাদের প্যানটা যদি অনেকটা পাতলা হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন। আমি এখানে ভারী একটা ফ্রাই প্যান ইউজ করেছি, এই জন্য আমার আর তাওয়ার প্রয়োজন হয় নাই। 10 মিনিট পরে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট জন্য রেখে দিলাম দমে। 15 মিনিট পরে দেখুন আমার তেহারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে একে 10 মিনিটের জন্য চুলার উপরে রেখে দিব। 10 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের তেহারিটাও এরকম ঝরঝরে হবে। এই ঈদে আশা করি আপনারা আমার আজকের এই 3টা রেসিপির যে কোনো একটাই হলেও ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।